গাজায় যুদ্ধের অবসান ও বিধ্বস্ত ওই অঞ্চল পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রস্তাব দিয়েছেন, যার বেশিরভাগ পরিকল্পনা এসেছে তার পক্ষ থেকে। সমর্থন জানিয়ে এ পরিকল্পনায় কিছুটা গতি এনেছে জর্ডান, মিশর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও তুরস্কের মতো শীর্ষস্থানীয় আরব ও মুসলিম প্রধান দেশ। ট্রাম্পের পাশে দাঁড়িয়ে প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও ট্রাম্পের প্রস্তাবে এক পর্যায়ে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে, এর আগে নেতানিয়াহু বারবার এর বিরোধিতা করেছেন। তিনি দ্বিরাষ্ট্র সমাধান মানে না বলেও মন্তব্য করেছিলেন। আলোচনায় গতি রাখতে ট্রাম্প হামাসকে প্রস্তাবটি বিবেচনার জন্য ৩ থেকে ৪ দিনের সময় দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিবিসির বিশ্লেষণে বলা হয়, প্রস্তাবিত চুক্তিটি অনেকটা জো বাইডেনের ১ বছর আগের পরিকল্পনার মতো। এ সময়ের মধ্যে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ব্যাপক হত্যাকাণ্ড, গাজায় আরও ধ্বংসযজ্ঞ ও এখন দুর্ভিক্ষ ঘটছে। অন্যদিকে ইসরায়েলের জিম্মিদের মাসের পর মাস যন্ত্রণা ও বন্দিদশা ভোগ করতে হয়েছে। ট্রাম্পের প্রস্তাবের একাংশ ছিল ইসরায়েলের পাশে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বা দ্বিরাষ্ট্র সমাধান। এটি যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশও সমর্থন করে। সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে তারা সে ধারণা পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছেন। ফিলিস্তিন রাষ্ট্রের ন্যূনতম সম্ভাবনার কথাও নেতানিয়াহুর কাছে গ্রহণযোগ্য নয়। অথচ তিনি হোয়াইট হাউসে ট্রাম্পকে পূর্ণ সমর্থন দিয়ে ইংরেজিতে বলেছিলেন, আমি গাজায় যুদ্ধ শেষ করার জন্য আপনার পরিকল্পনাকে সমর্থন করি, যা আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করবে। কিন্তু নেতানিয়াহু ওয়াশিংটন ডিসি থেকে ইসরায়েলে ফিরে যাওয়ার আগে তার কর্মীরা হিব্রু ভাষায় তার একটি ভিডিও ধারণ করেন। সেখানে তাকে প্রশ্ন করা হয় তিনি কি ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাবনার সঙ্গে একমত। তখন হিব্রু ভাষায় নেতানিয়াহু বলেন, না, একেবারে না, চুক্তিতেও এটি লেখা নেই। কিন্তু আমরা একটা কথা পরিষ্কার বলেছি, আমরা জোরালোভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে প্রতিরোধ করব। গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার শক্তি হল গতিশীলতা, অর্থাৎ দ্রুততার সঙ্গে ট্রাম্প এটি মীমাংসা করতে চাচ্ছেন। আর দুর্বলতা হল পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্যের অভাব। অবশ্য এটি ট্রাম্পের কূটনীতির একটি বৈশিষ্ট্য। ডেস্ক রিপোর্ট, সমকাল।